চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জনাব ডক্টর এ.এস.এম. বুরহানুদ্দিন, জনাব ডক্টর এ.এস.এম. বুরহানুদ্দিন মহোদয়কে। সৈয়দ আহমদুল্লাহ কদ্দাসা সিরুল আজিজের 113তম রোজ শরীফ উপলক্ষে মাইজভান্ডারি ফাউন্ডেশন আঞ্জুমানে মুক্তাবিনে গাউসে মাইজভান্ডারি শাহ এমদাদিয়ার অঙ্গ সংগঠন এর উদ্যোগে 10 দিন ব্যাপী নানা অনুষ্ঠানমালা আজকের মেধা বিকাশ শিক্ষা উৎসব 2019-এর পরম সম্মানিত সভাপতি, মাইজভান্ডারি ফাউন্ডেশনের পরম শ্রদ্ধেয় চেয়ারম্যান, নায়েবে সাজ্জাদা নসরিনে দরবারে গাউসুল আজম, বিশিষ্ট আধ্যাত্ম ব্যক্তিত্ব হযরতুল হজ সৈয়দ আহমদ হুসাইন মোহাম্মদ ইরফানুল হক মাইজভান্ডারি মদ্দাজিল্লুহুল আলী, মঞ্চপ্রবিষ্ট আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় তাত্ত্বিক, দার্শনিক, আধ্যাত্মিক, সামাজিক সংবেদনশীল ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান স্যার, মঞ্চপ্রবিষ্ট অত্যন্ত সম্মানীয় বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সমবেত প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, ছাত্রছাত্রীদের অভিভাবক, মহান শিক্ষকবৃন্দ, সমবেত সর্বস্তরের সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জানাই, যিনি অত্যন্ত মহিমান্বিত, চমৎকার পরিপার্শ্বিক, অনিন্দ সুন্দর এই আয়োজনে আমাদের সকলকে একাত্ম হওয়ার তৌফিক দিয়েছেন। সাথে সাথে অখণ্ড মানবতার মুক্তির ত্রাতা, বিশ্ব সাম্য সৌভ্রাতৃত্বের মহান স্থপতি, দৃশ্য দৃশ্য আদি অন্ত, সকল বিষয়ের সকল জ্ঞানে মহিয়ান, আমাদের পার্থিব মুক্তি, আধ্যাত্মিক মুক্তি, পারলৌকিক মুক্তির অনন্য কাণ্ডারী ইমামুল আম্বিয়া হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজায়ে আকদসে অসংখ্য দরুদ ও সালাম আর হাদিয়া পেশ করছি। সশ্রদ্ধ সালাম আরজ করছি অলিকুল সম্রাট হযরত কেবলা কদ্দাসা সিরুল আজিজের পাক চরণে এবং তার চতুর্পাশে সারাউন্ডিংসে নবীর আওলাদে গাউসে মাইজভান্ডারি যারা আরাম ফরমাচ্ছেন, সমাহিত রয়েছেন, সকৃতজ্ঞ ধন্যবাদ মোবারকবাদ জানাই মাইজভান্ডারি ফাউন্ডেশনকে, যারা তাদের অগ্রযাত্রার এই অনন্য স্মারকে আরো একবার আমাকে দু একটি কথা বলবার সুযোগ করে দিয়েছেন। আজকের এই অনুষ্ঠান শিক্ষার সাথে সম্পর্কীয়। আমি নিজেও খুব দৌড়ের মধ্যে ছিলাম, এসে প্রোগ্রামটা যথার্থভাবে পাই কিনা। অনুষ্ঠানের পরিসরটা হয়তো দীর্ঘ হওয়ার কারণে আমার সৌভাগ্য হলো, কেন আমার ডিপার্টমেন্টে আজকে মাস্টার্সের পরীক্ষা চলছে। আমি শুরু করে দিয়ে ঘন্টাখানিক থেকেই তারপরে ছুটে এসছি। এই আধ্যাত্মিকতা এবং জাগতিকতার অনন্য ক্ষেত্রে আমি দু একটি কথা বলবো। যারা মঞ্চকে রৌনক করেছেন, অলঙ্কৃত করেছেন, তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো নয়। আমার প্রিয় সহকর্মী যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে
অনুপ্রেরণান্বিত করার জন্য সরাসরি ছুটে এসেছেন। আমি তাদের উদ্দেশ্য বলবো না, কারণ তারা সবাই আমার শ্রদ্ধেয়, আমার চেয়ে অনেক প্রাজ্ঞ। আমি যারা আজকে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, যারা সর্বশেষ কৃতকার্য হবে, পুরস্কৃত হবে, আমি সবাইকে ফুলের অভিবাদন জানাই। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই অভিভাবক বৃন্দকে, যারা তাদের সন্তানকে এ ধরনের মেধা বিকাশের কার্যক্রমে যুক্ত করেছেন। আজকে সরাসরি সন্তানদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে যারা প্রাণান্ত পরিশ্রম করে দীর্ঘদিন কষ্ট করে আজকের এই প্রোগ্রামকে এই মার্গে এরকম একটা আবহে আমাদের সামনে উপস্থাপন করেছেন। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলো আল্লাহ হোসনে ইবাদাতের অংশ বানিয়ে আমাদের জাগতিক আধ্যাত্মিক মুক্তির অনন্য সোপানে পরিণত হোক। মাত্র কয়েকদিন আগে আমি শাহিন শাহ হুজুরের প্রস্তুত শরীফ এসেছিলাম, বিশাল অডিয়েন্স। আমি প্রথম কৃতজ্ঞতা জানিয়েছিলাম এই দরবারের অন্যতম সূর্য সন্তান শাহ সুফি সৈয়দ এমদাদুল হক শাহ মাইজভান্ডারী হুজুর কেবলাকে। তার মাধ্যমে এই ধরনের তার সুযোগ্য সন্তান যিনি নায়েবে সাজ্জাদা নসীম, আজকের যিনি সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন, তার অন্তরের মধ্যে যে সৌন্দর্যের ভান্ডার, যে নান্দনিকতা, সেটা অগ্রযাত্রা আমরা দেখতে পাচ্ছি। আমার বাসায় পার্সোনালি যতগুলো ক্রেস্ট হিসাব করলে আমি কয়েকটা অনুষ্ঠান গুনতে পারি, এবং আমি সবচেয়ে গৌরববোধ করি যে আল্লাহ সামাজিক অনেক কর্মকাণ্ডে, শিক্ষা সম্পর্কে অনেক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে এই জাতীয় অনুষ্ঠান থেকে অনেকগুলো ক্রেস্ট পাই। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় সম্মানের মনে হয়েছে যে হযরত কেবলা গৌসে মাইজভান্ডারীর মাজার খচিত মাইজভান্ডারী ফাউন্ডেশনের যে ক্রেস্ট, আমি অত্যন্ত সম্মানের সাথে সেলফে আমার ড্রয়িং রুমে আমি অন্য কিছু না দিয়ে এগুলো দিয়ে সাজিয়ে রেখেছি। আমি প্রিয় সন্তান যারা ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ছাত্রছাত্রী যারা এসছে একটু হাত তুলবে কষ্ট করে, শুধু ছাত্রছাত্রীরা হাত তুলো, হাত হাত হাত। সবার হাত দেখতে চাই একটু। তোমরা আমার সাথে একটু ওয়াদা করবে, আমাকে দেখতে পাও, বেশি লম্বা না, বেটেও না, মাঝার। দেখতে পাচ্ছ সবাই? কথাগুলো শোনা যায়? আমি শুধু আমার কথা বলবো না, এই অনুষ্ঠানটা শেষ না হওয়া পর্যন্ত আমরা তোমাদের ধৈর্যের উপর অত্যাচার করব না, কিন্তু বিনয়ের সাথে বলবো তোমরা দয়া করে নিজেদের মধ্যে একটু কথা বলবে না, ঠিক আছে? আমাদের কথাগুলো শুনবে। ভালো লাগছে আজকের অনুষ্ঠান? কেমন লাগছে? ভালো, এত দুই একজন বলেছ। ওসমান গনি সালি চমৎকার করে সূচনা করেছিলেন। তার বুদ্ধিদীপ্ততা দেখে আমি খুব চমৎকৃত হয়েছি, একটু সারপ্রাইজ হয়েছি। যে ধরনের অডিয়েন্সে কিভাবে সূচনা করতে হয় সেটার একটা ট্রিপস আমি মনে হয় একটু করে লাভ করেছি। আসলে যখন এই জাতীয় অনুষ্ঠানগুলোর সাথে আমরা যুক্ত হই, নানাভাবে আমরা সমৃদ্ধ হই। আমি যারা অভিভাবকরা আজকে সন্তানদেরকে নিয়ে এসছেন, আজকে হয়তো তোমরা ক্লাসের মধ্যে থাকতে, হয়তো শ্রেণীবদ্ধ কোনো একটা পাঠ তোমরা গ্রহণ করতে শিক্ষকের কাছ থেকে। এই শ্রেণীবদ্ধ সিলেবাসভুক্ত জ্ঞানের বাইরে তোমাদের মা বাবা, তোমাদের মহান শিক্ষকরা সেখান থেকে বের করে আনবার জন্য একটা চেষ্টা চালিয়েছে। সেই চেষ্টার বহিঃপ্রকাশ হচ্ছে আজকে তোমাদের এই উপস্থিতি। পরিবেশ নিয়ে আমার প্রিয় সহকর্মী ইকবাল ভাই বলেছেন চমৎকার। আমি আসলে সময় সংকোচনের জন্য নামগুলো অ্যাড্রেসও সংকোচন করেছি, বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার নাম না নিতে পারার কারণে। এনভায়রনমেন্টের যে কথাটা আসছে, পরিবেশ, আজকে চমৎকার একটা পরিবেশের সাথে আমরা যুক্ত হয়েছি। আমাদের সন্তানরা ডায়াসে যারা তাদেরকে দেখতে পাচ্ছে,
এন্টায়ার সারাউন্ডিংসে গাউসে মাইজভান্ডারির এই দরবারের যে রুহানিয়তের যে স্ফুরণ ঘটছে, সেটার সাথে আজকে তাদের এই পরিবেশের পরিমণ্ডলের সাথে তাদের পরিচিত হচ্ছে এবং এই ধরনের একটি জায়গায় আসতে পারা, আমি মনে করি তাদের অভিজ্ঞতার মধ্যে একটা ভিন্ন মাত্রা যুক্ত হচ্ছে। এই ধরনের স্পেস যদি আমরা আমাদের সন্তানদেরকে করে দিতে পারি, তারা কেবল বইয়ের ক্রিট হবে না, মা বাবার মোবাইলটা নিয়েই কেবল সেখানে মোবাইলে গেম খেলার মধ্যেই কেবল নিজেকে মগ্ন রাখবে না, পার্টিকুলার কিছু জায়গার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে না, তারা বেড়ে ওঠাটা শিখবে। যে মেধা বিকাশের কথা আসছে, আমাদের বিকাশমান যে ধারা, এই বিকাশমান অগ্রযাত্রার মধ্যে আজকে এটি অন্যতম একটি উপলক্ষ। মাইজভান্ডারি একাডেমি রাউজানের ফটিকছড়িতে, তারপরে হাটাজারি আমার এলাকা, এই তিনটি উপজেলার মধ্যে সার্ভে করে যারা মেধা, যারা লালন করে, যারা তাদের মেধাগুলো ঘুমন্ত আছে, সেই ঘুমন্ত মেধাগুলোকে কিভাবে জাগ্রত করা যায়, আজকে সেটার একটা মহর আমরা দেখলাম। মাত্র একটা ইভেন্টে আমি যুক্ত ছিলাম, নাচ পড়লো আমাদের সন্তানরা, প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, কারো বাচনশৈলী চমৎকার, কারো কণ্ঠশৈলী চমৎকার, কারো উপস্থাপন শৈলী চমৎকার, কারো গজল বা গানের যে উঠানামা মিল, সেটার শব্দের উঠানামা, আমি হৃদকম্পনগুলো আমি বসে বসে একটু একটু উপলব্ধি করছিলাম যে মহান আল্লাহ আমাদের মধ্যে, আমরা সবাই একই রকম দেখতে শুনতে, একই রকম আমরা হাত পা নাক চক্ষু নাসিকা নিয়ে আমরা এসেছি, ফিজিক্যাল স্ট্রাকচার গুলো দেখতে একই রকম, কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের যে ব্যবধান, আমাদের মধ্যে মেধার যে ক্রমধারা, আমাদের মধ্যে ঘুমন্ত প্রতিভাগুলো আমরা কিভাবে বিকাশ করতে পারি, সেটার একটা কর্মযজ্ঞ, সেটার একটা রিহার্সেল আমরা মনে হয় এই প্রোগ্রামের মাধ্যমে আজকে আমরা দেখলাম। তা আমি মনে করি এই সন্তানগুলোকে যদি এভাবে নার্সিং করা যায়, তাদের ল্যাকিংগুলো যদি চিহ্নিত করে আইডেন্টিফাই করে, আমি দেখলাম কারো কণ্ঠশৈলীর মধ্যে কোনো ধরনের তফাৎ ছিল না, কেবল উপস্থাপন শৈলী অথবা সেটার বাচনশৈলীর মধ্যে কিছুটা তারতম্যের কারণে হয়তো কেউ এগিয়ে যাবে, কেউ পরবর্তীতে হয়তো তার সে যোগ্যতার সাক্ষ্য রাখবে। সবাইকে আমি অভিনন্দন জানাই এবং এই ধরনের মেধা বিকাশের অন্তরালে যে কাজটি, সেটি হচ্ছে আমরা এখানে এসেছি জাগতিকভাবেও আমরা সুন্দর হব, আধ্যাত্মিকভাবেও আমরা সুন্দর হব। আমার আগে চমৎকার সব বক্তব্য তোমরা শুনেছ। আজকের এই অনুষ্ঠানের পরিচালনা উপস্থাপনার মুন্সিয়ানাকে আমি ধন্যবাদ জানাই। সন্তানদের মধ্যে একেবারে একটা বিরক্তির উদ্রেক যেন না হয়, বোর যেন না হয়। বক্তৃতার ফাঁকে ফাঁকে প্রতিযোগিতাগুলো দেওয়া হয়েছে, অত্যন্ত চিন্তনের স্বাক্ষর এই প্রোগ্রামটা সাজাবার ক্ষেত্রে রাখা হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। বরাবরের মতোই মাইজভান্ডারি ফাউন্ডেশন যে সৌন্দর্যের ভান্ডার, যে সুন্দরের অন্বেষায় কাজ করে যাচ্ছে, তার আর একটা প্রতিচ্ছবি, প্রতিবিম্ব আজকে আমাদের কাছে ফুটে উঠেছে। আমি মাইজভান্ডারি ফাউন্ডেশনকে আরো একবার ধন্যবাদ জানাই। প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে বলবো, আমাদের সামনে যিনি আরাম ফরমাচ্ছেন, শুয়ে আছেন, তিনি আধ্যাত্ম আকাশের একজন মহান দিকপাল, যার নাম হযরত কেবলা আমরা সৈয়দ আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারি কদ্দাসা সিররুল আজিজ হিসেবে চিনি। আমরা যারা হাটাজারির সন্তান, আমরা যারা রাউজানের, আমরা যারা ফটিকছড়ির, আমরা জানি 10ই মাঘ আমাদের এই চট্টগ্রামের মধ্যে কি হয়। এই যে মিলন তীর্থ, মিলন মেলা হয় 10 মাঘ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, রবীন্দ্রনাথ যেভাবে বলেছেন, এসো হে আর্য, এসো হে অনার্য, এসো হে খ্রিস্টান, মুসলমান, এই মহামানবতার মানব তীর্থে কেউ কেউ সেটা খাজা গরিব নওয়াজকে উদ্দেশ্য করে লিখিত এমনটিও ইঙ্গিত করেছেন। আমি সেটার প্রতিচ্ছবি দেখতে পাই সে ছোট জীবন থেকেই। বয়হোড, চাইল্ডহুডে আমরা একটা তারিখের সাথে পরিচিত হয়েছি, সেটি হচ্ছে 10ই মাঘ।
মাঝবান্ডা দরবার শরীফ একটা মিলন মেলা হয়। এই মিলন মেলাটা কেন? কারণ এই আধ্যাত্ম শরাফতের যিনি প্রাণ পুরুষ, যিনি পুরুদা হযরত কেবলা, তিনি এসেছিলেন এই জায়গায় দুর্গম গিরিপথে, কিন্তু তিনি অনেক বড় একজন বিদ্বান ছিলেন, আলেম ছিলেন, যুগশ্রেষ্ঠ। একটা পর্যায়ে সেগুলোকে তিনি পায়ের তলে পিষ্ট করে তিনি উপলব্ধি করেছেন যে জ্ঞান অর্জনের জন্য আত্মবিকাশ দরকার, জ্ঞান সৃজনের জন্য, বর্ধনের জন্য, বিকাশের জন্য নিজের আত্মাটাকে নির্মাণ করতে হয়। আমাদের দেহের মধ্যে একটা ছোট্ট মাংসপিণ্ড আছে। নবীজি বলেন সেই মাংসপিণ্ডটা যদি ভালো থাকে তাহলে পুরো দেহ অবয়বটা ভালো থাকে। সেই মাংসপিণ্ডটা যদি পচে যায়, গলে যায়, তাহলে পুরো দেহ অবয়বটা বশীভূত হয়ে যায়। আমি আরবি শব্দগুলো বলছি না, কারণ এখানে জেনারেল লাইনের অনেকে আছে। আমরা নবীজির হাদিস এভাবে পাই, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। তো নবী কলবের দিকে ইশারা করে বলছেন ওয়াহিয়াল কলব। তো এই কলব হচ্ছে একটা ছোট্ট মাংসপিণ্ড। এটা পচে গলে যেন না যায়, আমাদের মধ্যে দুটো প্রবৃত্তি কাজ করে, একটা সুপ্রবৃত্তি আর একটা কুপ্রবৃত্তি। সুপ্রবৃত্তি আমাদেরকে সততার দিকে, ন্যায়নিষ্ঠার দিকে, মানবতার দিকে, সরলতার দিকে, বিনয়ের দিকে, ক্ষমার দিকে, উদারতার দিকে, সম্প্রীতির দিকে আমাদের ধীরে ধীরে আমাদেরকে চালিত করে। আর কুপ্রবৃত্তি আমাদেরকে সেই সত্য, ন্যায়, কল্যাণ, মানবতার পথ থেকে বিচ্যুত করে কখনো বলে চলো একটু মদের আড্ডায় যাই, কখনো বলে একটু জুয়ার আড্ডায় যাই, কখনো আমাদের মধ্যে মিথ্যার বেসাতি চলে, কখনো আমাদের মধ্যে পাশবিক লালসা চরিতার্থের মানসিকতা আমাদের মধ্যে কাজ করে। এগুলোকে দমনের জন্য, সুপ্রবৃত্তিকে জাগ্রত করার জন্য আত্মবিকাশ, আত্মনির্মাণের মাধ্যমে মেধা বিকাশের জায়গাটাকে নির্মাণের যে কাজটি করেছেন যুগে যুগে, কালে কালে, নবীর পথ পরিক্রমায়, খোলাফায়ে রাশেদার পথ পরিক্রমায়, ইসলামের স্বর্ণালী আদর্শের মূর্ত প্রতীক সোনার মানুষদের চলার সে অগ্রযাত্রায় অন্যতম বলিষ্ঠ সংযোজন হচ্ছে হযরত কেবলা গৌসে মাইজভান্ডারী, যিনি আমাদের আত্মার খোরাক দিয়েছেন, ধর্মীয় খোরাক দিয়েছেন। মানুষকে তিনি প্রথম ইসলামে ডাকেননি, তিনি হিন্দুর ঘরে গিয়েছেন, বৌদ্ধের ঘরে গিয়েছেন, খ্রিস্টিয়ানের ঘরে গিয়েছেন। তিনি তাদের ঘরে গিয়ে কার অন্ন নাই তার মুখে অন্ন খাবার তুলে দিয়েছেন, যার দেহে বস্ত্র নাই তিনি তার দেহে বস্ত্র তুলে দিয়েছেন। কারণ নবীজি বলেন মা মিন মুসলিমিন কাসা মুসলিমান সাওবা কানা লাহু মিন হিফজিল্লাহ কানা আলাইহি মিন খিরকা আলাইহি মিনহু খিরকা। ওই পরিধীয় বস্ত্রটা যতক্ষণ পর্যন্ত যাকে দেয়া হয়েছে তার দেহে থাকে, ততক্ষণ পর্যন্ত তিনি আল্লাহর কুদরতের ছায়ার নিচে থাকেন। গৌসে মাইজভান্ডারী কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান সেটা দেখেননি, বস্ত্রহীনদের গায়ে বস্ত্র তুলে দিয়েছেন। যেই মানুষগুলো চর্যবৃত্তির দ্বারা আক্রান্ত হয়, দস্যুবৃত্তির কবলে পড়ে, তিনি বাঘের পিঠে চড়ে চড়ে তিনি তাদেরকে শাসন করেছেন, জনপদ নিরাপদ করেছেন, এন্টায়ার সারাউন্ডিংসকে নিরাপদ করেছেন, মানুষের জন্য এই সমাজটাকে বসবাস উপযোগী করেছেন। যখনই তার এই মানবতাবাদী কর্মকাণ্ড, তার এই অসাম্প্রদায়িক আদর্শ, তার মানুষকে ভালোবাসার এই মূল মন্ত্রগুলো যখন হিন্দুর কলবে, বৌদ্ধের কলবে, খ্রিস্টানের কলবে যখন প্রভাব বিস্তার করে, তাদের মনের পৃথিবী যখন পরিবর্তন হয়, তখন তাদের মুখে ফুটে ওঠে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। যার বক্ষটা, যার হৃদয়টা, যার সিনাটা আল্লাহ প্রদত্ত নূরে নূরানি, পৃথিবীর কোনো আর্টিফিশিয়াল আলো তার দরকার হয় না, সে আল্লাহ প্রদত্ত আলো দিয়েই আলোকিত হয়। হযরত কেবলা এমন আলো জ্বালিয়েছেন, ভক্ত যখন তাকে দূরবর্তী জায়গা থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে ডাক দেয়, তখন তিনি ভক্তের ডাক শুনতে পায়। অথবা তিনি যখন তাকে ডাক দেয়, সেই ভক্ত তার ডাক শুনতে পায়, তিনি দেখতে পায়। দৃশ্য তাদের কাছে একীভূত। তাদের দূর অতীত জল, স্থল, অন্তরিক্ষ, নদী, জল, খাল, বিল, এগুলো কোনো ধরনের দূর দূরান্তর পথ পথান্তর
মাঠঘাট প্রান্তিক জনপদ থেকে সেই শহর পর্যন্ত সবকিছু তাদের কাছে দৃশ্যমান হয়। কারণ তিনি এমন ইমামুল আউলিয়া, গৌসে পাকের রুহানি সন্তান, যিনি বলেছেন আমার ভক্ত যদি পৃথিবীর পূর্বে থাকে, আমি যদি পশ্চিমে থাকি, আমার ভক্তের অন্তরাজ্যকে আমি পশ্চিম থেকে শাসন করতে পারি। হযরত কেবলা এই কাজটি করেছেন আত্মবিকাশের মাধ্যমে, আত্মনির্মাণের মাধ্যমে। তিনি মানুষকে ভালোবেসেছেন, সৃষ্টিকে ভালোবেসেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, ইরহামু মান ফিল আরদ ইরহামুকুম মান ফিস সামা। সৃষ্টির প্রতি যেন আমরা দয়াদ্র হই। সেই কারণে নবীজি বলেছেন, এই সৃষ্টিটা হচ্ছে আল্লাহর পরিবার। এই পরিবারে যে একজনের কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো। গৌসে মেজবান্ডারি এই মহা মন্ত্রটা আমাদেরকে দিয়েছেন, মানুষকে ভালোবেসেছেন এবং তাদের হৃদয়টাকে, কলবটাকে জয় করে তিনি সেখানে সত্য নেই, কল্যাণ, মানবতা তাদেরকে উদ্ভাসিত করেছেন। আজকে তারই সুযোগ্য উত্তরাধিকার আঞ্জুমানে মুত্তাবিনে গৌসে মেজবান্ডারির যিনি প্রাণ পুরুষ, প্রতিষ্ঠাতা শাহসুফি সৈয়দ এমদাদুল হক শাহ মেজবান্ডারি কেবলা মদ্দাজিলুল আলী এবং তার সুযোগ্য সন্তান নায়েব সাজ্জাদা নসীম আলহাজ সৈয়দ আহমদ হুসাইন মোহাম্মদ ইরফানুল হক মেজবান্ডারি মদ্দাজিলুল আলীর সুযোগ্য নেতৃত্বে এই আমাদের কলমকে সুন্দর করার, আমাদের সন্তানদের ঘুমন্ত প্রতিভাকে জাগ্রত করে তাদেরকে সুন্দর সন্তানে পরিণত করার, তাদের মধ্যে যে পাশবিকতা আছে, তাদের মধ্যে যে অনাচার, দুরাচার, বেবিচারের হাতছানি, সেই কুপ্রবৃত্তি থেকে তাদের হৃদয়কে, আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, পরিশুদ্ধ করে এই জাতীয় কর্মকাণ্ডের সাথে যুক্ত করে তাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে সমাজে উপস্থাপন করার, সমাজ সংবেদনশীল হিসেবে যে দায়িত্ব পালন করছেন, আমি মনে করি সেই দায়িত্ব আজকে একটা পর্যায়ে উপনীত হয়েছে। এই দায়িত্বের অগ্রযাত্রা ক্রমবিকাশমান ধারা একদিন মহিরুহর পরিগ্রহ করবে এবং মেজবান্ডার দরবার শরীফ সম্পর্কে মানুষ একটা সুন্দর ধারণা তাদের অন্তরে লালন করার সেই সৌভাগ্য লাভ করবে এবং আমাদের সন্তানদের মধ্যে যত অসুন্দর আছে সেই অসুন্দরগুলো বিদায় করে সুন্দরের পথে হাঁটবার, নান্দনিকতার পথে এগিয়ে যাওয়ার, সৌন্দর্যের ভান্ডার দিয়ে আল্লাহর প্রেমময়তার সোপানগুলো অর্জন করার। আমার আগে বলা হয়েছে, ওসমান গনি সালিহ সাহেব ভালো বলেছেন যে আল্লাহ এবং রসুলের রেজা চাই। আল্লাহর ওলিদের কাজ হচ্ছে যে সৃষ্টির সবার মধ্য দিয়ে মানুষকে যেন আল্লাহর প্রেমময়তায় এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেন আমরা আল্লাহর প্রেমাস্পদে পরিণত হই। এই প্রেমাস্পদ এবং প্রেমিকের মাঝখানে সেতু বন্ধন সৃষ্টিকারী হচ্ছে মেজবান্ডারি একাডেমি। এই একাডেমি উত্তর এগিয়ে যাবে, তাদের কার্যক্রমগুলো আরো সমাজকে আন্দোলিত করবে এবং মানুষ এই আধ্যাত্মিকতার অনন্য ক্ষেত্রে নিজেকে সিক্ত করে মানুষ পরিপূর্ণ মানুষে পরিণত হবে। তাদের মধ্যে সাম্প্রদায়িক বিষবাষ্প থাকবে না। মানুষকে ভালোবাসার যে মন্ত্র, সাম্প্রদায়িক আদর্শ নিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এই আইডেন্টিটির মধ্যে সীমাবদ্ধ না থেকে, কনফাইন না থেকে মানুষকে মানুষ হিসেবে দেখবে, সমাজে মানুষ হিসেবে নিজেরা এগিয়ে যাবে। তাদেরকে দেখে গৌসে মেজবান্ডারির মতো, বাবাজানের মতো, খাজা গরিব নওয়াজের মতো, গৌসে মেজবান্ডারির মতো সোনার সন্তান পৃথিবীতে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে সময়ের সংক্ষিপ্ততার কারণে আমার বক্তব্য এখানেই সংকোচন করে আমি সবাইকে, বিশেষ করে আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে বিভিন্ন প্রান্ত থেকে এসছে এবং যারা এই ধারাবাহিক কর্মকাণ্ডের মধ্যে যুক্ত রয়েছে, থাকবে, যারা পুরস্কৃত হবে, তাদেরকে আমি আরেকবার অভিনন্দন জানিয়ে, অভিভাবককে আমি মোবারকবাদ জানিয়ে, প্রাণপ্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ যারা এই জাতীয় কাজে মেজবান্ডারি একাডেমিকে সহযোগিতা করে আজকের এই অডিয়েন্সকে অত্যন্ত চমৎকার করে সাজাবার উপকরণগুলো জুগিয়েছেন, আমি তাদেরকে আরো একবার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়ে আরো একবার গৌসে মেজবান্ডারির কদমের পাশে দাঁড়িয়ে দু একটি কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য মেজবান্ডারি একাডেমিকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।